ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করছি মধ্যশিক্ষা পর্ষদের বাংলা ব্যাকরণের কারক ও বিভক্তি নির্ণয় করার অতি সহজ নিয়ম। আজকের এই প্রথম ভিডিওতে কারক বিভক্তি নির্ণয় করার পদ্ধতি তোমরা 90% শিখে যাবে, বাকিটা পরবর্তী ভিডিওতে শিখে যাবে। চলো আলোচনা করা যাক আজকের ভিডিও। চলো আগে প্রথম কারক কাকে বলে আমরা দেখি। কারক কাকে বলে? বাক্যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্বন্ধ তাকে কারক বলে। কারক কয় প্রকার ও কী কী? কারক হচ্ছে 6 প্রকার। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 নিমিত্ত কারক, 5 অপাদান কারক, 6 অধিকরণ কারক। এই নিমিত্ত কারক এর আর একটি নাম রয়েছে, একে বলা হয় সম্প্রদান কারকও বলা হয়। এখন বর্তমানে নিমিত্ত কারক বলা হচ্ছে। এবার বলি কারক নির্ণয় করার নিয়ম ও সূত্র। একটা বাক্য আমরা দেখাচ্ছি, আমি দেখে নাও। মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় স্বহস্তে কোষাগার থেকে বন্যার্তদের অর্থ প্রদান করছেন। আমি যে বললাম কর্তৃকারক, দেখো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই যে অধিকরণ কারক পরপর দেখাচ্ছি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। কর্তৃকারকে আমরা দেখো কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? বাক্যের মধ্যে এই যে বন্যা দুর্গত এলাকার স্বহস্তে কোষাগার থেকে বন্যার্তদের অর্থ প্রদান করছেন, এর মধ্যে ক্রিয়াপদ খুঁজব। এর মধ্যে ক্রিয়াপদ কি প্রদান করছেন, তাহলে এই ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কি দিয়ে? কে বা কারা। কর্তৃকারকে কে বা কারা, কর্মকারকে কি বা কাকে, করণকারকে কিসের দ্বারা, নিমিত্ত কারকে কাহাকে, অপাদান কারকে কোথা হইতে, অধিকরণ কারকে কোথায়। তাহলে এবার দেখো আমরা এই প্রদান করছে একে দিয়ে প্রশ্ন করছি কিরকম। দেখো কে প্রদান করছেন? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রদান করছেন, তাহলে মুখ্যমন্ত্রী কর্তৃকারক। কি প্রদান করছেন? অর্থ প্রদান করছেন। অর্থ প্রদান করছেন, তাহলে অর্থটা হচ্ছে কর্মকারক। কিসের দ্বারা প্রদান করছেন? স্বহস্তে, নিজের হস্তে, তাহলে স্বহস্তে, এটা হচ্ছে করণকারক। কাহাকে প্রদান করছেন? বন্যার্তদের, নিমিত্ত কারক। ওই যে বন্যার্তদের করছেন। অপাদান কারককে কি? কোথা হইতে প্রদান করছেন? কোষাগার হইতে প্রদান করছেন, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। কোথায় প্রদান করছেন? বন্যা দুর্গত এলাকায় প্রদান করছেন, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। এবার আমরা একটা দেখালাম বাক্য দিয়ে। এবার চলো প্রত্যেকটি কারক কিভাবে আমরা চিনব সেটাই দেখে নিই। কর্তৃকারক চেনার উপায় কি? বাক্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কর্তৃকারক। যেমন দেখে নাও, রাম ভাত খায়, তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি? খায়, তাহলে এই খায়কে দিয়ে প্রশ্ন করব কে ভাত খায়? রাম। রাম কর্তৃকারক। বালকেরা ক্রিকেট খেলছে, তাহলে খেলছে হচ্ছে ক্রিয়াপদ। এই খেলছেকে দিয়ে প্রশ্ন করি কে বা কারা ফুটবল খেলছে? না বালকেরা, তাহলে বালকেরা হচ্ছে কর্তৃকারক। এবার চলো কর্মকারক চেনার উপায় বুঝে নিই। বাক্যের ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কর্মকারক। তাহলে যেমন দেখো 1 নম্বর, আমি ভাত খাই। এই ক্রিয়াপদ, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি? খাই, তাহলে প্রশ্ন করি আমি কি খাই? ভাত। ভাত খাই, তাহলে ভাত হচ্ছে কর্মকারক। 2 নম্বরে দেখো, রাম শ্যামকে দিয়েছে, তাহলে এর মধ্যে ক্রিয়াপদ কি? দিয়েছে। দিয়েছে কে দিয়ে প্রশ্ন করব? রাম কাকে দিয়েছে? শ্যামকে, তাহলে শ্যামকে হচ্ছে কর্মকারক। চলো এবার করণকারক চেনার উপায় আমরা দেখে নিই। বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই করণকারক। যেমন দেখো 1 নম্বরে, সাধনায় সিদ্ধি লাভ হয়। এর মধ্যে ক্রিয়াপদ কি রয়েছে? লাভ হয়, তাহলে কিসের দ্বারা সিদ্ধি লাভ হয়? সাধনার দ্বারা সিদ্ধি লাভ হয়, সাধনায় হচ্ছে করণকারক। 2 নম্বরে বা ক্ষয়ে দেখে নাও, সে কলমে লেখে, তাহলে এখানে ক্রিয়াপদ কি? লেখে। লেখেকে দিয়ে প্রশ্ন করি সে কিসের দ্বারা লেখে? কলমের দ্বারা লেখে, তাহলে কলমে হচ্ছে করণকারক। 4 নম্বরে দেখো নিমিত্ত কারক চেনার উপায়। বাক্যের ক্রিয়াকে কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে এবং যাকে শর্ত ত্যাগ করে কিছু দেওয়া হয়, তার মধ্যে কোনো শর্ত থাকে না, তাকে নিমিত্ত কারক বলে। যেমন আমরা উদাহরণ দেখে নিচ্ছি, দেখে নাও। যেমন দেখে নাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে এখানে ক্রিয়াপদ কি? না দাও। কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে, তাহলে ভিক্ষুককে হচ্ছে নিমিত্ত কারক। এখানে শর্ত কোনো নেই, কারণ কি ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পর আর ফিরিয়ে নেওয়া যায় না, এই জন্য ভিক্ষুককে হচ্ছে নিমিত্ত কারক। এটা আগে ছিল সম্প্রদান কারক, এখন একে বলা হয় নিমিত্ত কারক, এখন সম্প্রদান কারক বলা হয় না। 2 নম্বরে দেখে নাও, অন্ধজনে দেহ আলো। দেহ মানে দাও, তাহলে দেহটা ক্রিয়াপদ,
তাহলে প্রশ্ন করি, কাহাকে দেহ আলো? অন্ধজনে, তাহলে অন্ধজনে নিমিত্ত কারক। অপাদান কারক চেনার উপায় দেখে নাও। বাক্যের ক্রিয়াকে কোথা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই অপাদান কারক। যেমন গাছ থেকে পাতা পড়ে, এখানে ক্রিয়াপদ কি? পড়ে, তাহলে কোথা হইতে পাতা পড়ে? গাছ থেকে, তাহলে গাছ হচ্ছে অপাদান কারক। 2 নম্বরে দেখে নাও, তিলে তৈল হয়, কোথা হইতে তৈল হয়? তিলে, তিল হইতে তৈল হয়, তাহলে তিলে হচ্ছে অপাদান কারক। অধিকরণ কারক চেনার উপায় দেখে নাও। বাক্যের ক্রিয়াকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই অধিকরণ কারক। যেমন উদাহরণ দিচ্ছি, আমরা রোজ স্কুলে যাই, তাহলে এখানে ক্রিয়াপদ কি? যাই, যাইকে প্রশ্ন করি, আমরা কোথায় যাই? আমরা কোথায় যাই? না, স্কুলে যাই, তাহলে স্কুলে হচ্ছে অধিকরণ কারক। খ নম্বরে দেখে নাও, প্রভাতে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে? না, প্রভাতে, তাহলে এখানে যে ওঠে ক্রিয়াপদ, একেই প্রশ্ন করছি, কখন সূর্য ওঠে? প্রভাতে, প্রভাতে হচ্ছে অধিকরণ কারক। এই ছিল কারক নির্ণয় করার পদ্ধতি। এটা হচ্ছে এইভাবে তোমরা কারক নির্ণয় করতে পারবে, কোনটা কর্তৃকারক, কোনটা কর্মকারক, কোনটা করণ কারক, কোনটা নিমিত্ত কারক, কোনটা সম্প্রদান, কোনটা উপাদান কারক, কোনটা অধিকরণ কারক। এবার চলো আমরা বিভক্তি কিভাবে নির্ণয় করব। দেখো বিভক্তি, বিভক্তি কাকে বলে? বাংলা শব্দ বিভক্তি কয় প্রকার ও কি কি? বিভক্তি বাক্যে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্বন্ধ সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো রাম ছাদে বসে আছে, তাহলে এখানে ছাদে, ছাদের মধ্যে এর মূল শব্দ কি? ছাদ, ছাদ যুক্ত এ, তাহলে এই যে একার, এটা হচ্ছে এ, ছয়াকার দ ছাদ, তার সঙ্গে এ, একার, এ বিভক্তি, একে বলা হয় এ বিভক্তি। বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। প্রথমে বিভক্তি শূন্য বা অবিভক্তি। যেমন দেখো, গরু ঘাস খায়, কে ঘাস খায়? গরু, গরু কর্তৃকারক, গরুর সঙ্গে কোনো যুক্ত নেই, বিভক্তি নেই, গরুতে বা গরু এরকম গরু রয়েছে শুধু, এই জন্য গরু হচ্ছে শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি দেখে নাও, কে রে, দ্বিতীয় বিভক্তি দুটো, কে রে। যেমন তপনকে আজ বাড়ি ফিরতেই হবে, তাহলে কাকে বাড়ি ফিরতে হবে? তপনকে, তাহলে এই যে কাকে? তপনকে, তাহলে তপনকে, তাহলে এটা হচ্ছে কে বিভক্তি, তপনের সঙ্গে কে যুক্ত রয়েছে, তপন যুক্ত কে? তপনকে, তাহলে কে বিভক্তি। তাহলে রমেনকে, রমেনকে কর্মকারকে কে বিভক্তি, তাহলে রমেনকে, রমেন যুক্ত কে? রমেনকে, এই জন্য এটা কে বিভক্তি। যেমন কে রে বিভক্তি। যেমন আবার একটা উদাহরণ দেখে নাও, আমারে আর কোনো উপকার করিতে হইবে না, কাকে উপকার করিতে হইবে না? আমারে, তাহলে আমা যুক্ত রে, আমারে, কর্মকারকে রে বিভক্তি, আমা হচ্ছে মূল শব্দ, রে তার সঙ্গে যুক্ত রয়েছে, এই জন্য আমারে। এইরকম তৃতীয় বিভক্তি দেখে নাও, দ্বারা দিয়া কর্তৃ, একে অনুসর্গ বলা হয়, দ্বারা দিয়া কর্তৃ অনুসর্গ। যেমন রমেনের দ্বারা এ কাজ সম্ভব নয়, তাহলে কার দ্বারা এই কাজ সম্ভব নয়? রমেনের দ্বারা, তাহলে দ্বারা অনুসর্গ, এই যে দ্বারা অনুসর্গ। চতুর্থ বিভক্তি কে রে, কে রে চতুর্থ বিভক্তি, সেই একই রকমের ভাবে দ্বিতীয় বিভক্তির মতো কে, দ্বিতীয় বিভক্তি যেমন রয়েছে কে রে, চতুর্থ বিভক্তিও কে রে, একই রকম। পঞ্চমী বিভক্তি হইতে থেকেছে, যেমন অমৃতা বাগান থেকে ফুল তুলছে, বাগান থেকে, তাহলে থেকে বিভক্তি। ষষ্ঠী বিভক্তি র এর, যেমন দেখো খাবারের বাসন খুব নোংরা হয়, তাহলে খাবারের, তাহলে খাবার রের, খাবার যুক্ত এর, এই যে একার আর র, এর, খাবারের, এর বিভক্তি। তপতি বাগান থেকে পুজোর ফুল তুলছে, পুজোর, তাহলে পুজোর, পুজো যুক্ত র, র বিভক্তি, পুজোর। তাহলে সপ্তম বিভক্তি এ অতে, যেমন ব্যবসাতে টাকা না ঢাললে উন্নতি হয় না, ব্যবসাতে, তাহলে কি হবে? ব্যবসা যুক্ত তে, এই যে ব্যবসা যুক্ত তে, ব্যবসাতে, এখানে তে বিভক্তি। এই ছিল আজকের কারক বিভক্তি নির্ণয়ের প্রথম ভিডিও। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, তাহলে এরকম সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবাই আগে পেয়ে যাবে। সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।